এই ছেলেটি জয়, এর গার্লফ্রেন্ড হঠাৎই ছোট্ট হয়ে যায়। কেন হয়েছে সেটা সে এখনও বুঝতে পারছে না। তবে তার ভালোবাসার মানুষকে সে কাছে পাওয়ার জন্য পকেটের মধ্যে ঢুকিয়ে তার বাড়িতে নিয়ে চলে যায়। বাটির মধ্যে গরম দুধ দিয়ে বলে, তুমি চান করে নাও। সে চান করার পরে ছোট্ট একটা বিছানা করে দেয়, সেখানেই শুয়ে পড়ে। সেটাও তার কাছে অনেক বড়। তারপর বলে, আমার খিদে পেয়েছে। তাকে যখন একটা স্যান্ডউইচ দেয়, সেটা তার কাছে এতটাই বড় যে সেটা তার 5 দিনের খাবার হয়ে দাঁড়িয়েছে। যখন তার বইয়ের ওপর লাফিয়ে বেড়ায়, তখন ছেলেটি তার গায়ে স্পর্শ করে দেখে, না, আমার গার্লফ্রেন্ড সুরক্ষিতই আছে। তবে কেন তাকে এমন হতে হলো সেই বিষয় আমি খুঁজে বার করবই। এমনটা পরে দরজা খুলে সে বাইরে চলে যায়। তখনই হঠাৎই তার মা ঘরে আসে, আর মেয়েটি ভয় পেয়ে জানলা থেকে বাইরে বেরিয়ে টবের পেছনে লুকিয়ে পড়ে। ছেলেটির মা দেখে অনেক ঠান্ডা হাওয়া আসে, সঙ্গে সঙ্গে সে দরজা জানালা সব বন্ধ করে দেয়। আর ছেলেটি অফিস থেকে বাড়ি ফিরে খুঁজতে থাকে। যখন দেখে যে তার গার্লফ্রেন্ড সুরক্ষিত আছে, তবে ঠান্ডা হাওয়ায় সে বাইরে আটকে গেছে, তখন তার খারাপ লাগলেও তার জন্য একটা বারবি ডলের মতো ড্রেস সে তৈরি করে, আর সেটা তাকে পরতে দেয়। পরার পর এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল, আর যাতে সে আর কোনো বিপদে না পড়ে তার জন্য তাকে একটা ফোন গিফট করে। কিন্তু তখনও সেই ছেলেটি জানতো না এই ফোনটা দেওয়ার কারণে সে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচতে পারবে। হঠাৎই ছেলেটি যখন অফিসে যায়, তখন তাদের বাড়িতে চোর ঢোকে। দুজন চোর যখন বাড়িতে প্রবেশ করে, তখনই মেয়েটি পা দিয়ে ফোন টিপে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে দেয়, আর সঙ্গে সঙ্গে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চোরের হঠাৎই সন্দেহ হয় যে এই মেয়েটি কি। যখনই ভালো করে দেখতে চায়, তখনই তার একটা ফোন চলে আসে, আর মেয়েটির ওই দিক থেকে নজর এড়িয়ে যায়। তবে তারপর পুলিশের গাড়ির হর্ন শুনে চোর দুটি পালিয়ে যায়, কারণ সে শুধু তার বয়ফ্রেন্ডকে ফোন করেনি, সে পুলিশকেও কল করে দিয়েছে। মেয়েটির বয়ফ্রেন্ড দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফেরে, আর দেখে তার গার্লফ্রেন্ড সুস্থ আছে। সে স্বস্তির নিঃশ্বাস নেয়।